কি একটু বিবেক নাই? তাদের কি মা বোন নাই? তাদের কি আত্মীয় স্বজন নাই? সমস্ত হলগুলো বন্ধ হয়ে গেল এই অশ্লীলের কারণে। সেই অশ্লীলকে আবার রিটার্ন আসবে। আমরা অশ্লীল ছবি চাই না। আমার 7জন হিরো কিন্তু অলরেডি ইন্ডাস্ট্রিতে আছে। তাদেরকে নিয়ে নর্মাল হইতে তাদেরকে নিয়ে ছবি বানাইতে হবে। তাহলে হয়তো হলগুলা বন্ধ, হল তো এখন তো নাই। আপনারা জানেন 10-12টা হল আছে বা 20-25টা হল আছে, এখন তো আর হল নাই। এই হলগুলো রানিং হবে এবং তাদেরকে তারা বলে সে ইন্ডাস্ট্রি বাঁচা রাখে। এই যে তারা মূর্খের মতো কথা বলে, ইন্ডাস্ট্রিকে কেউ কেউ বাঁচায় রাখতে পারে? সে আছে বলে আজকে ইন্ডাস্ট্রি আছে। আর না রে ভাই, সে তার স্বার্থে কাজ করে, সে ইন্ডাস্ট্রির স্বার্থে কাজ করে না। তুই সেই ইন্ডাস্ট্রির কাজ করতো তাহলে বছরে সে 10টা ছবি দিত এবং সর্বোচ্চ 5 লাখ থেকে 10 লাখ টাকা দিত। তাহলে সেই ইন্ডাস্ট্রির জন্য বাঁচা রাখছে বলে আমরা বলতে পারবো সেই ইন্ডাস্ট্রি বাঁচা রাখছে। কিন্তু এইটা না বলে পরে সে তো ইন্ডাস্ট্রি বাঁচা রাখছে। আমি ছাগলদেরকে বলি যে ইন্ডাস্ট্রি বাঁচা, ইন্ডাস্ট্রি আরো ক্ষতি করছে এবং যে 10-12টা যে ছবি হইতো সেটাও বন্ধ করে দিচ্ছে, সেটাও বন্ধ করে দিচ্ছে। এখন ইন্ডাস্ট্রি বাঁচাইতে হলে এই 6-7 জন যারা আছে এদেরকে নিয়ে বসতে হবে। ভাই তোমাদের রেমোশন পাবা এত, তোমরা বছরে ইচ্ছার আমাদের 10টা ছবি দাও এবং ভালো মানের গল্প নাও, দর্শক যেন ছবি দেখে সেই স্টিল করো, তাহলে হয়তো ইন্ডাস্ট্রি বাঁচতে পারে। কিন্তু এই গোল টেবিল করে যা দেখলাম এতে ইন্ডাস্ট্রি বাঁচে না, এগুলো আরো চামচামি হয়েছে আমার কাছে মনে হয়। আমি ঈদের ছবি দেখতে গিয়েছিলাম। ঈদের ছবি দেখার পরে এবং আমাকে দর্শকরা যেটা বললো যে অশ্লীল, 2-3টা ছবিতে অশ্লীলের কোনো শেষ নাই। এই অশ্লীল যদি আমরা, এই অশ্লীলের জন্য আমরা এত যুদ্ধ করছি, এত হলগুলো বন্ধ হয়েছে সব কিছুতে, সেই অশ্লীলকে আবার ফিরে আসতেছে। এটার জন্য আমাদের ইন্ডাস্ট্রির, এই যে আজকে আমি খুশু সাহেবকে বলছি, সবাইকে বলছি যে এটার জন্য তার অশ্লীলের জন্য প্রতিবাদ করতে, যে অশ্লীল আমরা কোনো মা বোন ফ্যামিলিকে নিয়ে আমরা ছবি দেখতে চাই, আমরা কোনো অশ্লীল ছবি দেখতে চাই না, অশ্লীল কোনো ডায়লগ দেখতে চাই না। এই অশ্লীলকে বন্ধ করতে হবে। তাদের কি একটু বিবেক নাই? তাদের কি মা বোন নাই? তাদের কি আত্মীয় স্বজন নাই? তারা কিভাবে অশ্লীল ছবি বানায়, অশ্লীল কিভাবে ডায়লগ চালাতে হয়? আমি তো বলবো তাদের ফ্যামিলি যায় না ছবি দেখতে। দর্শকরা এবার কি বলছে আপনারা শোনেন নাই? দর্শকরা এবার অশ্লীলের ব্যাপারে কি বলছে যে এবার আমরা ছবি দেখতে এত অশ্লীল, সন্তান নিয়ে দেখা যায় না, মেয়ে নিয়ে দেখা যায় না, মা বোন নিয়ে ছবি দেখা যায় না। দর্শকরাই তো আপনাদের চ্যানেলে বলছে, বলছে না? তাহলে সে কেন আবার সেই ধরনের অশ্লীল হবে? যে অশ্লীলের জন্য আমাদের 1100 হল থেকে 1200, 1100 হল থেকে 600 থেকে 400, 300 সমস্ত হলগুলো বন্ধ হয়ে গেল এই অশ্লীলের কারণে। সেই অশ্লীলকে আবার রিটার্ন আসবে। আমরা অশ্লীল ছবি চাই না, আমরা ফ্যামিলি ছবি চাই। বক্স অফিস বলতে বাংলাদেশে কিছু নাই। এটা বক্স অফিস বলতে যারা বলে তাদের ঘরের ভিতরে বক্স অফিস আছে, সিনেমা হলে নাই, সিনেপ্লেক্সে নাই। তাদের বাসায় থাকতে পারে কিনা আমি জানি না। তাদের বাসায় যদি থাকে তাহলে আমি বলতে পারবো না, কারণ তাদের বাসায় বসে বসে অঙ্ক করে আর এসে মানুষ ইউটিউবে বা চ্যানেলে বলে দেয় যে বক্স অফিস এত হয়েছে। তো এই বক্স অফিসটা খুঁজতে হলে তাদের বাসায় যেতে হবে। কোনো সিনেমা হলে, কোনো সিনেপ্লেক্সে বক্স অফিস বলতে কোনো শব্দ নাই। দেখেন ওরা কিন্তু প্রথমে বলে যে আমরা 10 কোটি 12 কোটি চলে যায়, সিনেমা হলে গেলে দেখতে দেওয়া যায় 4-5 কোটি টাকার কোনো ছবি নাই। সর্বোচ্চ 3 কোটি 4 কোটি 5 কোটি, হ্যাঁ, এরপরে কোনো ছবি নাই। কিন্তু এই যে মিথ্যা কথাগুলো বলে, হ্যাঁ, এই মিথ্যা কথা বলে যে দর্শকদেরকে ঠকানো হয়, আমি কোনো দর্শককে ঠকানোর পক্ষে আমি নাই, আমি দর্শকদের পক্ষে আছি, ঠকানোর পক্ষে নাই আমি দর্শক। আতর বিবি ট্রেলার বা টিজার আমরা যেটাই দেখছি বা গানগুলো আমার এত সুন্দর হয়েছে, একদম মানুষের হৃদয়ে গানগুলো লেগে যাবে। এবং আমার সত্যি কথা, আমার পশমের দাঁড়ায় গেছে তার একটা গান শোনার পরে, হ্যাঁ। এবং আমি মনে করি দর্শক যারা সিনেমা হলে যাবে তারা নিরাশ হবে না। যেমন গল্প তেমন গান, এবার টোটালি কোন ছবির নকল না, একদম মৌলিক গল্প যাকে বলা হয় আতর বিবিলের। এবং এই সুমি আমাদের হিরোইন, একজন প্রডিউসার,
কারণ এই ছবির ভিতরে মানে যতগুলো আর্টিস্ট আছে কেউ থেকে কম না। আমি যা দেখলাম ট্রেলারে প্রত্যেকটা আর্টিস্ট তো একদম মার্কা মারা আর্টিস্ট এবং ওদের সামনে ওরা মঞ্চের বড় বড় আর্টিস্ট আমি যা দেখলাম আমার মনে হয় চমৎকার হবে। এবং আমার যারা ভক্ত আছে, আমার যারা দর্শক আছে এবং সারা বাংলাদেশের মানুষদেরকে বলবো যারা সিনেমা প্রেমী আছে আপনারা আতুর বেবি ল্যান্ড ছবিটা আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। একদম 100% আমার কথা রাইট। তোমরা তার বাস্তব প্রমাণ কিন্তু এবার ঈদে পেয়েছো। কোন আর্টিস্টকে কি কোন দর্শক গুণায় ধরছে এবার? গল্প নাই, ছবি দেখতে গল্প আছে, ছবি দেখবে। এবং যতগুলো ছবি রিলিজ হয়েছে এবার ঈদে কোনার গল্প ছিল না। সবাই পুষ্পা দেখছে, সবাই অ্যানিমেল দেখছে। তো পুষ্পা অ্যানিমেল মানুষ দেখতে দেখতে বুড়ো হয়ে গেছে। আর কত দেখবে? এই যে 6-7 বছর পর যাবত যে স্টার্ট হয়েছে এগুলাতে মানুষ বেরিয়ে দেখতে চায়। এবং তার পুরুপ কিন্তু দর্শক অক্ষর অক্ষর পালন করছে এবার। যেই কারণে আমি মনে করি দেশের মানুষ মৌলিক গল্প চায়। আরে তারা তো ইন্ডিয়ান ডিরেক্টর, ইন্ডিয়ান ফাইট ডিরেক্টর, ইন্ডিয়ান ড্যান্স ডিরেক্টর, ইন্ডিয়ান ছাড়া তারা এক পা বেরিয়ে হবে না। সে ক্ষমতাই তাদের নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সেই ক্ষমতাই তাদের নাই। তারা ইন্ডিয়ান পা ছাড়া তারা হাঁটতে পারবে না। কারণ তারা বৈশাখ মনিটরের সামনে বৈশা থাকে, কাজ করে ইন্ডিয়ান ফাইট ডিরেক্টর, কাজ করে ইন্ডিয়ান ড্যান্স ডিরেক্টর, কাজ করে তারা। হ্যাঁ, কিন্তু নাম হয় তাদের, কিন্তু ভিতরের খবরটা আমরা জানি। গল্প নাই, কিচ্ছু নাই। গল্প আছে, এত বিবলে মানুষ দেখবে ইনশাল্লাহ। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাল্লাহ। বাবার দায়ভার মেয়ে নিবে কেন? পূজা তো পূজার জায়গায় থাকবে। পূজা যখন বয়স তখন 4-5 ঠিক তখনই কিন্তু পূজার বাবা অ্যারেস্ট হয়। তার বাবা কখনই একটা ভালো ব্যাংক ছিল না, ভালো মানুষ ছিল না। পূজা জেরির বাবা আজকে নতুন জেলে যায় নাই, এর আগেও জেলে গেছে আমার এলাকায়, আমি জানি। তো এটা এটা তাদের সে সম্ভবত আমি যতটুকু জানতাম আমার এলাকা, আমার মহল্লার কথা, উনি সম্ভবত আদম ব্যবসা করতো, ঠিক আছে, আদম ব্যবসা করতো। তো ওই হিসাবে এর আগেও সে যখন পূজা যখন বয়স তখন 4-5 ঠিক তখনই কিন্তু পূজার বাবা অ্যারেস্ট হয়। অ্যারেস্ট হওয়ার পরে পূজার মা তারা আলাদা থাকে। আমার বাসার পাশেই তারা একটা ছোট্ট একটা টেলারের দোকান, সেখানে তার মা কাপড় সেলাইতো। এবং সেইখানে মেয়েটা খুব কষ্ট করে বড় হয়েছে। তারপর আমারই ম্যানেজার ছিল মনির, ছবির নাম মনের ঘরে বসত করে, ওইখান থেকে তাকে নিয়ে আসে তাকে ছবিতে আসে। আস্তে আস্তে পর ওইখান থেকে আর জাহাজ মানুষ আজিজের এখানে চলে যায়। আজিজ তাকে নিয়ে একটার পর একটা ছবি বলতে এইভাবে তার লাইফ। এবং পূজার লাইফটা খুব কষ্টের লাইফ ছোটবেলা থেকে। এখন হয়তো পূজা খুব সুন্দর লাইফ করতেছে, বাট ওর ছোটবেলাটা খুব কষ্টের ছিল, যে কষ্টটা আমি আমার নিজের চোখে দেখা। হ্যাঁ, তার বাবা কখনই একটা ভালো ব্যাংক ছিল না, ভালো মানুষ ছিল না। কারণ তার বাবার আমার এলাকার অনেক মানুষ তার বাবার কাছে টাকা পায়। এবং আমাকে অনেকেই বলে যে ভাই পূজার বাবার সাথে দেখা কিনা। আমি এসব ব্যাপারে পাত্তা দিই না, কথা বলি না। বাট পূজার মেয়েটা ও লাইফে অনেক কষ্ট করছে, এই কষ্টটা আমি নিজে দেখছি। এবং পূজার মেয়েটাও দেখা হলে চমৎকার ভালো। এবং কষ্ট করে মানুষ কিন্তু কষ্টের থেকেই বড় হয়, এবং সে কিন্তু কষ্টের থেকেই বড় হয়েছে। বাবার দায়ভার মেয়ে নিবে কেন? পূজা তো পূজার জায়গায় থাকবে। ওর পূজার বাপ তো মনে হয় এই এতদিন তো পূজার, আমার জানা মতে পূজার মা পূজার বাপের তো খোঁজ খবর তেমন একটা রাখছে কিনা আমিও জানি না।